বেলিকে আজ নিজের সব মনের কথা ব্যক্ত করতে হবে তার কাছে। ইরফান চায় বেলি আজ বলুক, তাই আবারও বেলিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তারপর? তার আর পর নেই। তুই ভালো নেই তাই না? ভালাই ষাট, কে বললো ভালো নেই? আমি খুব ভালো আছি। নিয়ম করে স্বামীর মার সতীনের হাতে চড় থাপ্পড় বা আজে বাজে কথা গিলে আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর? আর কিছু না। রাত অনেক হয়েছে, রুমে যান আর ঘুমিয়ে পড়েন। ইরফান বেশ বুঝতে পেরেছে বেলি তার থেকে দূরে থাকতে চাইছে, কিন্তু ইরফান কেন জানি বেলির প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছে। তার আজ বেলিকে চাই। এবার তা যে করেই হোক আর যেভাবেই হোক। বেলির বাম হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে নেয় ইরফান। আজ যদি তোর সাথে ঘুমাতে যাই তখন? এখানে ঘুমোইতে পারবেন না, তোষকটা শক্ত আর আপনি তো ফোমের বিছানায় ঘুমোইতে অভ্যাস। ওইটা ফোমের বিছানা না, ওইটা ম্যাট্রিক্স, যা জাজিমের মতো হয়। ও তাইলে আর কি, যান ঘুমিয়ে গিয়ে। এই বলে বেলি উঠে যেতে নিলে ইরফান শক্ত করে বেলির হাতটা ধরে নেয়। উঠে যাস কেন? এখানে বসতে বলেছি না? রাত অনেক হয়েছে, আপনার কাল অফিস আছে। আমার অফিসের কাজ কি তুই করতে যাবি? না। তাহলে এত প্যারিশানি কেন তোর? নাকি থাকতে চাস না আমার কাছে? কোনটা? কি জানি। মনকে জিজ্ঞাসা কর। মনের ঘরে তালা দেয়া, আজকাল খবর রাখি না। ইরফান আর কথা বাড়ায়নি। বসা অবস্থাতেই বেলিকে কোলে তুলে নেয় ইরফান। বেলি কয়েকবার বারণ করে, তবুও শোনেনি ইরফান। বেলিকে কোলে তুলে নিজেই অনেক অবাক। বেলির ওজন এত কম হবে ভাবেইনি ইরফান। বিছানায় এনে শুয়ে দেয় বেলিকে সে। তারপর গায়ে থেকে ওড়নাটা সরিয়ে বেলির চোখের দিকে তাকিয়ে থাকে ইরফান। বেলির চোখের মধ্যে পানিগুলো চিকচিক করছে। গভীর নীরবতায় চেয়ে আছে শান্ত চোখ জোড়া তার দিকে। এ যেন এক কালচে পড়ি। এরই মাঝে বেলি একটা ঢোক গিলে ইরফান বেলির দিকে একটু ঝুঁকে যায়। তারপর নিজেই বেলির কানের কাছে এসে বেলির গালে হাত রেখে বলে, আমি শুধু তোর সাথে মিশতে চাই, তোর মাঝে বিচরণ করতে চাই, স্বাদ নিতে চাই তোর ঘ্রাণের। আর কিচ্ছু না, বিশ্বাস কর, আর কিচ্ছু না। বলতে বলতে ইরফান বেলির গাল থেকে ঘাড়ে হাত দেয়। আচমকা ঘাড়ে হাত দেয়ায় বেলি নড়ে চড়ে আর হালকা চিৎকার দিয়ে ফেলে, যা ইরফানও আশা করেনি। বেশ অবাক হয়ে যায় ইরফান। হাই হাই গো, আমি যা ভাবছিলাম আমার ফুলের মতো ভাবিডারে ফিডাইতাছে অসভ্য বেডাডাই। এর লেগেই তো আমারে অন্য রুমে হুয়াইছে। আল্লাই আল্লাই সারাইছে গো। উইডা গেছি আমি ঘুমাইয়া গেছি। আর হেইতে এই সুযোগে ভাবিরে ফিডাইতাছে। একবার দরজা খুলুক খালি, আইচা আর সারুম না। একেরে থানার বেডা করে খবর দিমু। চাপা গলায় নিজে নিজে বকবক করছে মিনু। মিনু তখন বেলির দরজায় কান পেতে শুনছিল তাদের রুমে কি হচ্ছে। মিনুর ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে বেলিকে দেখতে এসে বেলির রুমে আসে। এসে দেখে দরজা আটকানো। বুদ্ধি করে ইরফানের রুমে উকি দেয় মিনু। দেখে ইরফান সেখানে নেই। তাই সে এসে কান পেতে থাকে বেলির দরজায়। এসে শুনে বেলি চাপা স্বরে চিৎকার দিয়ে ওঠে। তাই মিনুও ভাবতে শুরু করে নেয় ইরফান মনে হয় বেলিকে মানে তার ভাবিকে মারছে। আর এদিকে ইরফান উঠে লাইট জ্বালায় দেখার জন্যে বেলি হঠাৎ চিৎকার কেন দিল। ইরফান তো কিছুই করেনি, শুধু আবেগের বশে হাতটা গাল থেকে গলায় চলে গেছে। আর তাতে চিৎকার দেওয়ার মতো মেয়ে বেলি নয়। নিশ্চয়ই কিছু তো হয়েছে যার জন্যে বেলি এমন করেছে। আর ইরফান সে কিছুটাই ভেবে দেখবে আজ। ইরফান লাইট জ্বালিয়ে বেলির কাছে এসে বসে। আর এই ফাঁকে ওড়নাটা দিয়ে আবার নিজেকে আবৃত করে নেয়। আর ওদিকে দরজার নিচ দিয়ে লাইটের আলো দেখে মিনুও ফ্লোরে শুয়ে পড়ে। দরজার নিচের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছে ভেতরে ইরফান কি করছে বেলির সাথে। দরজার নিচে অল্প একটু ফাঁক, সে ফাঁকের মধ্যে মিনু পারে না তার পুরো মাথাটাই ঢুকিয়ে দেয়। দূর সাতার মাতা, এইডার ভিত্তে দিয়া কিছু দেখা যায় না। কেল্লাই ভাবিরে কেত্তাছে আল্লাই জানে। ভাল লাগে না আর। মন্ডায় চাই দরজার ভিতরে বাড়ি মারি, কিন্তু আমারই ফরে যদি মাইরা লাই, হাই হাই গো, মইরা যাইতাম। চাই না এত তাড়াতাড়ি। মিনু এইসব আবোল তাবোল বলছে আর দেখার চেষ্টা করছে। ইরফান দেখার চেষ্টা করছে বেলির গলায় কি হয়েছে। অন্যদিকে বেলি একেবারে উঠে বসেই গেছে। ইরফান জোরাজুরি করছিল তাকে অনেক। কি হয়েছে দেখ। আমি? কিছু হয় নাই। তাহলে চিৎকার করলি কেন? এমনিতেই। তাহলে ওড়না পড়েছিস কেন? শীত লাগে।
এইবার ঠাটিয়ে চড় মারবো একটা। সহ্য করার মতো ক্ষমতা আর শক্তি দুটোই আছে। ইরফান আর সহ্য করতে পারেনি, টান দিয়ে ওড়নাটা সরিয়ে নেয় বেলির গা থেকে। তারপর ঘাড়ে নজর দেয় সে। দিনের বেলা সে যতক্ষণ বাসায় থাকে বেলি তার সামনে মাথায় কাপড় দিয়ে সব ঢেকে রাখে, আর রাতে তারা আলাদা ঘুমায়। তাই ক্ষতস্থানগুলো ইরফানের নজর থেকে সহজে আড়াল হয়ে যায়। সেদিনে মারের দাগ বেলির গলায় কালো হয়ে আছে আর বেশ খানিকটা ফুলে আছে স্থানটা। ইরফান বুঝে যায় এই জায়গাটায় এজন্যই ব্যথা, হয়তো ভুলবশত তার হাতটা সেখানেই লেগেছে। এটা এমন হয়ে আছে যে? থাক, মলম লাগাসনি? মিনু লাগিয়ে দিত। কি মলম লাগিয়েছিস যে এমন হয়ে আছে? আপনি ঘুমোতে যান। বারবার এক কথা বলছে। এখানে চুপ করে বসে থাক, আমি আসছি। মিনু ইরফানের পায়ের আওয়াজ পেয়ে আর দরজার ফাঁক দিয়ে ইরফানের পা দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে তাড়াতাড়ি সরে যায়। ইরফান দরজা খুলে নিজের রুমে যায়। সেখান থেকে একটা স্প্রে আর একটা মলম নিয়ে আবার বেলির রুমে ফিরে আসে। এসে দরজা লাগিয়ে দেয় সে। বিছানায় এসে একদম বেলির কাছে বসে যায় ইরফান। তারপর বেলির ক্ষতস্থানে হালকা স্প্রে করে দেয়। স্প্রের পানিগুলো পড়তেই জ্বলে ওঠে আর বেলি সহ্য করতে না পেরে সালোয়ার ঘামচি মেরে ধরে রাখে। বেশি জ্বলবে না, একটু সহ্য কর। আমার সহ্য শক্তি আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। দেখি, শুয়ে পড়। ইরফান বেলিকে কাত করে শুইয়ে দেয়। তারপর পেছন থেকে বেলির জামার চেন হাত দিয়ে দিতেই বেলি আবার উঠে বসে যায়। কি হলো? আপনি এমন করতেছেন কেন? কি করলাম আবার আমি? চেন খোলেন যে। যার ঘাড়ে এমন আঘাত থাকে তো এলো পাথারি লাথি খুশির চর থাপ্পড় কম মারিনি। সেই চিহ্নগুলো আজকে দেখতে মন চাইছে অনেক। ইরফানের কথায় স্তব্ধ হয়ে যায় বেলি। চুপ করে মাথা নিচু করে রাখে সে। ইরফান আবার শুইয়ে দেয় বেলিকে। বেলি ওপাশে মুখ করে চোখ মুখ খিটে শুয়ে আছে, আর ইরফান বেলির জামার চেনটা খুলে দেয়। চেনটা দুপাশে সরিয়ে দেয় ইরফান। বেলি তখন না পারছে উঠে যেতে, না পারছে শুয়ে থাকতে, কিন্তু এইভাবে সেও সহ্য করতে পারছে না। চেনটা খোলার পর ইরফানের চোখের সামনে তখন বেলির উন্মুক্ত পিঠ ছিল, যা দেখে সহজেই কোনো ছেলে কম সাধনা জেগে উঠবে। কিন্তু এইখানে সম্পূর্ণ বিপরীতটা ঘটল। বেলির পিঠে অনেকগুলো ছোপ ছোপ দাগ। ইরফানের 1 সেকেন্ডও সময় লাগেনি বুঝতে যে এইগুলো সব তার মারের চিহ্ন, যা সহজেই যে কারো চোখে পানি এনে দেওয়ার মতো। ইরফান বেলির ব্রায়ের হুক খুলে দেয়। বেলি তখন আরও খেটে যায়। বিয়ের 10 মাস পরে এই প্রথমবার সে আর তার বর এতটা কাছাকাছি এসেছে। এর আগে ইরফান এমন করে কাছে আসেনি কখনো। বেলি ভেবেছিল হয়তো রুবি নেই, এই জন্যেই ইরফান তার কাছে এসেছে। কিন্তু এটা বুঝেনি যে শারীরিক চাহিদা তো যে কোনো মুহূর্তেই মেটানো যেতে পারে, কিন্তু শারীরিক চাহিদার থেকে প্রয়োজন মনের চাহিদা, যা একজন মানুষকে অন্য একজন মানুষের প্রতি আকর্ষিত করে। ইরফান মলম দিয়ে ভালো করে বেলির পিঠটা ডলে দেয়। পুরো রুম জুড়ে শুধু নীরবতা। ঘড়িতে তখন 2টা বেজে 10 মিনিট। ইরফান হুক লাগিয়ে দিয়ে জামার চেইন টেনে দেয়। তারপর উঠে লাইট অফ করে দিয়ে এসে আবার বেলির পাশে শুয়ে পড়ে। বেলি তখনও ওপাশে মুখ করে আছে। ইরফান বেলির একদম কাছে চলে আসে। বেলি, কিরে ঘুমিয়ে গেছিস নাকি? এদিকে ফের। আমার ঘুম আসে। বেলির কণ্ঠস্বর তখন অন্যরকম শোনা যাচ্ছিল। বেলি তখন হয়তো কাঁদছিল, তাই গলা বসে গেছে। বেলি, এইদিকে ফের। আমার ঘুম আসে তো। কই? এইদিকে ফিরতে বলেছি আমি। ইরফানের কথায় এইবার এইদিকে ফেরে বেলি। অন্ধকারের মধ্যেও বেলির মুখটা দেখতে পাচ্ছে ইরফান। কাঁদছিস যে? কই? তোকে হয়তো বেশি কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? এতটা পাথর কিভাবে হলাম, কবে হলাম টেরও পেলাম না, জানিস? আমাকে অনেক ঘেন্না করিস, তাই না রে? ঘেন্না করলে এই দিকে থাকতাম না। আমি অনেকটা অমানুষ রে। আমার কাছে থাকলে তো মরে যাবি তুই। কপালে এইভাবে মরণ থাকলে মরবো, এতে কি করা যাবে? একটা সত্যি কথা বলবি আজকে বেলি? বলেন। আমাকে ভালোবাসিস? জানা নেই। কেন? বেলি ফুল আজ মৃত, ঝরে গেছে গাছ থেকে। তাকে খোঁজ করা আর মরিচিকার পেছনে ছোটা দুটোই সমান কথা। ভালো বললি তো। ইন্টার পাসটা করতে পারি নাই, পেটে একটু হলেও বিদ্যা আছে। বেলির দিকে তাকিয়ে আছে ইরফান। মেয়েটা কতটা সরল সোজা, কতটা শান্ত, যার মুখের দিকে তাকালে সারা রাজ্যের শান্তি চলে আসে। ইরফানের আজ ইচ্ছে হচ্ছে বেলিতে মিশে যেতে।
এক হাত দিয়ে বেলির মাজায় টান দেয় ইরফান। এতে বেলি অনেকটা ইরফানের কাছে চলে আসে। বেলি গাঢ় নজরে ইরফানের দিকে তাকিয়ে আছে। মনে পড়ে যায় তার নিজের চোখে দেখা প্রতি সকালে রুবির ভেজা চুলগুলো। তার মনে পড়ে যায় গত 3 দিন আগে বেধড়ক মারধরের কথা।